মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহ রাসূল আখিরাত বিশ্বাস করো, তারা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও, ইসলামে প্রবেশ করো। আমরা বাড়িঘর তৈরি করি ঝড় বাদল রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য। আমরা পোশাক পরিধান করি সেই আলো তাপ থেকে, ঝড় বাদল থেকে বাঁচার জন্য। তো আমরা যদি সেই বাড়িঘরের ভিতরে না থাকি ঝড় তুফানের সময় বা কোনো প্রাকৃতিক দুর্যোগের সময়, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। ঠিক ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, যদি আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল না হই, ইসলামকে আত্মস্থ না করি, ধারণ না করি, তাহলে কিন্তু ঈমান পরিপূর্ণ না হওয়ার কারণে আমরা এই ইসলামের যে উদ্দেশ্য দুনিয়ার শান্তি পরকালে মুক্তি, সেটি কিন্তু নিশ্চিত হবে না। কোরআনে কারিমে অন্যত্র বলা হয়েছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ। তোমরা কি এই কিতাবের, কোরআনে কারিমের কিছু বিশ্বাস করো, কিছু অবিশ্বাস করো? ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা এমনটা করবে, কোরআনে কিছু বিশ্বাস করবে, কিছু অবিশ্বাস করবে, কিছু মানবে, কিছু মানবে না, তাদের দুনিয়াতে আছে লাঞ্ছনা, আর পরকালে কঠিন শাস্তিতে তারা নিক্ষিপ্ত হবে, নাউজুবিল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন যে তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও, তবেই তোমরা ইসলামের যে লাভ সুবিধা এটি তোমরা পাবে। ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য আমাদের তাকওয়ার জীবন অর্জন করতে হবে, যেটি রমজানের উদ্দেশ্য। সূরা বাকারার 183 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তী উম্মতদের উপরও ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো আমাদের এই তাকওয়ার জীবনের জন্য, সফলতার জন্য পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে। পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার মানে হলো ইসলামী যে বিধিবিধান, নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে হবে এবং আদেশগুলো, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবগুলো পালন করতে হবে, এবং সেগুলো পালন করতে হবে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ অনুসরণ করে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল একেবারে বাস্তব জীবন্ত কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন। সুবহানাল্লাহ, চমৎকার শেখ আপনি বলছিলেন। অর্থাৎ কোরআন নাজিলের এই পবিত্র মাসে, যে মাসকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন, সেই মাসে ইসলামটা দিয়ে আমাদের জীবন কাটাতে হবে, যেন ইসলামের পরিপূর্ণ সকল বিধান আমার জীবনে এই মাস নয়, পুরো জীবন যেন আমি বাস্তবায়ন করতে পারি।